বার্ষিক পরীক্ষা 2024 দাখিল অষ্টম শ্রেণী, বিষয় স্বাস্থ্য সুরক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নমুনা প্রশ্নটির উত্তর সহ আমি বলে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি এখানেই উত্তরগুলো শিখতে পারবে। আমি উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি, একটু জুম করে নেই তোমাদের সুবিধার জন্য। তো দেখো, এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন। শরীরের যত্নের জন্য কি কি প্রয়োজন? খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, শরীর চর্চা ও খেলাধুলা, সব কয়টি? তো 1 নম্বরের সঠিক উত্তর হলো গ, শরীরচর্চা ও খেলাধুলা। 1 নম্বরের উত্তর হচ্ছে তোমার খ। 1 নম্বরের উত্তর হচ্ছে খ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। তারপরে 2 নম্বরের নিরাপদ খাদ্য বিষয়ক স্লোগান কয়টি? 5টি, 6টি, 4টি, 3টি? তো সঠিক উত্তরটি হচ্ছে ক, 5টি। তারপরে 3 নম্বর, ভিটামিন এ এবং জিঙ্কের অভাবে কি রোগ হয়? টাইফয়েড, করোনা, রাতকানা, চিকুনগুনিয়া? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, টাইফয়েড। তারপরে 4, ব্যায়াম করলে শরীরের জীবকোষগুলো কি হতে পারে? সতেজ, ক্ষয়, মজবুত, নরম? 4 নম্বরের সঠিক উত্তর হলো খ, ক্ষয়। 5 নম্বর, স্বাস্থ্য সুরক্ষায় খনিজ লবণের ভূমিকা কি? হজম শক্তি বৃদ্ধি করে, তরকারি সুস্বাদু করে, রোগ প্রতিরোধ করে, সব কয়টি? 5-এর সঠিক উত্তর হলো খ, তরকারি সুস্বাদু করে। 6 নম্বর, অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব কি? অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব কি? ডায়াবেটিস, বমি, হৃদয়রোগ ও অ্যালার্জি, কিডনি সংক্রান্ত জটিলতা, ডায়রিয়া, বমি ও পেট ব্যথা? 6 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, ডায়রিয়া, বমি ও পেট ব্যথা। 7, দম, শক্তি, গতি ও নমনীয়তার সমন্বয়কে কি বলা হয়? শারীরিক ফিটনেস, মেন্টাল ফিটনেস, মানসিক ফিটনেস? খ ও গ উভয়ই। তো 7-এর সঠিক উত্তর হচ্ছে খ, মেন্টাল ফিটনেস। 8 নম্বর, শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি? চিন্তামুক্ত মন, দূষণমুক্ত পরিবেশ, ব্যায়াম, ভালো খাবার? তো 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, চিন্তামুক্ত মন। 9 নম্বর, ছেলেমেয়েদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে কখন? শৈশবে, কৈশোরে, যৌবনে, 18 বছর বয়সে? 9 নম্বর সঠিক উত্তর হলো ঘ, 18 বছর বয়সে। 10 নম্বর, টিকা নিয়ে কোন রোগটি প্রতিরোধ করা যায়? সর্দি কাশি, টাইফয়েড, চোখ ওঠা, উদ্রাময়? 10 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, উদ্রাময়। 11, একটি মেয়ের শারীরিক বিশেষ পরিবর্তন ঘটে কখন? পরিশ্রম করলে, রাতকানা হলে, সন্তান গর্ভে এলে, খেলাধুলা করলে? সঠিক উত্তরটি ক, পরিশ্রম করলে। পরে দেখো 12 নম্বর, সফল ব্যক্তিদের সফলতার পিছনে কি থাকে? অলসতা, ভাগ্য ও মেধা, সমানুবর্তিতা, অনেক চেষ্টা ও শ্রম? 12 নম্বর। 12 নম্বরের সঠিক উত্তর হলো ঘ, 12 নম্বরের সঠিক উত্তর ঘ, অনেক চেষ্টা ও শ্রম। তারপরে 13, শরীর সুস্থ রাখার সবচেয়ে সহজ ও উপকারী ব্যায়াম কোনটি? লস্ফ, দৌড়, পুশ, সিট আপ? 13 নম্বরের সঠিক উত্তর খ, দৌড়। তারপরে 14, শারীরিক ফিটনেস কি? দমের সমন্বয়, শক্তির সমন্বয়, গতির সমন্বয়, সবগুলো? 14 নম্বরের সঠিক উত্তর ঘ, সবগুলো। তারপরে 15, শারীরিক ফিটনেসের ধাপ কয়টি? 4টি, 5টি, 6টি, 3টি? 15 নম্বর সঠিক উত্তর হলো খ, 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 15টি বহু নির্বাচনী। এবার এক কথায় যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর দেখে নাও। 16 নম্বর, কোনটি মানসিক চাপের ইতিবাচক প্রভাব? উত্তর হচ্ছে আত্মবিশ্বাস। কোনটি মানসিক চাপের ইতিবাচক প্রভাব? আত্মবিশ্বাস। 17, আমাদের কৈশোরকালটা কেমন? আমাদের কৈশোরকালটা কেমন? খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 18, গ্রীষ্ম প্রধান দেশে কত বছর বয়সে মাসিক শুরু হয়? 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হলো 9 থেকে 12।
19 ডায়রিয়া এটি কি রোগ? 19 নম্বর প্রশ্ন, ডায়রিয়া এটি কি রোগ? পানিবাহিত রোগ। উত্তর পানিবাহিত রোগ। 20 নম্বর, টাইফয়েডের লক্ষণ কি? 20 নম্বর হচ্ছে টাইফয়েডের লক্ষণ কি? দীর্ঘদিন জ্বর থাকা। দীর্ঘদিন জ্বর থাকা। 21 নম্বর, সুস্বাস্থ্যের জন্য কিসের প্রয়োজন? শরীরের যত্ন। উত্তর হচ্ছে শরীরের যত্ন। 22 দম বৃদ্ধির ব্যায়াম কয়টি? 22 নম্বর, দম বৃদ্ধির ব্যায়াম হলো 7টি। উত্তর 7টি। 23 নম্বর হলো মন ও শরীর গঠনের এক অন্যতম উৎস কোনটি? 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 23 নম্বর, মন ও শরীর গঠনের এক অন্যতম উৎস কোনটি? 23 উত্তর হচ্ছে খেলাধুলা। 24 ওজন বৃদ্ধি থেকে কি দেখা দিতে পারে? মানসিক চাপ ও বিষণ্ণতা। উত্তর হচ্ছে মানসিক চাপ ও বিষণ্ণতা। 25 টাইফয়েড কি ধরনের রোগ? উত্তর হচ্ছে পানিবাহিত রোগ। টাইফয়েড কি ধরনের রোগ? উত্তর পানিবাহিত রোগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের বহু নির্বাচনী নৈর্ভিত্তিক 25টার উত্তর তোমরা পেয়ে গেছো। এবার দেখো তোমাদের খ বিভাগ রচনামূলক অংশ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি থেকে একটাতে 2 নাম্বার করে 20 নাম্বার, এখানে 10টির উত্তর দিতে হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজ কি? বিপর্যস্ত পরিস্থিতি আমাদের কি ক্ষতি করতে পারে? প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো? এগুলো গাইড থেকে নিবে, উত্তরগুলো একটু বড় বড় হবে, তো তাই মানে 1-2 লাইন করে তো লিখতে হবে, তো সেজন্য তোমরা এগুলো গাইড থেকে সংগ্রহ করে নিবে। অনিরাপদ খাবারের দীর্ঘমেয়াদী প্রভাবে কি কি রোগ হতে পারে? স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জ্ঞান থাকা জরুরি কেন? অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদী প্রভাবে কি হতে পারে? যোগাসন অনুশীলনের উপকারিতা কি? মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বয়সন্ধিকাল বলতে কি বোঝায়? এই তারপরে তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা দরকার, বর্ণনা করো। আমি জুম আউট করে দিচ্ছি, হ্যাঁ দেখে নাও তোমরা একবারে সবগুলো দেখে নাও। তারপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, এখানে 5-8 40, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 8 নাম্বার করে। দেখে নাও 2, 3, তারপরে এখানে দেখো তোমাদের 4 নাম্বার প্রশ্ন, তারপরে এখানে দেখো 5 নাম্বার। কুকুরের আচরে জাহিদের কোন রোগ হতে পারে? রোগটি সম্পর্কে সংক্ষেপে লেখো। রোগটির ফলে কোন ধরনের লক্ষণ প্রকাশ পাবে এবং সেই রোগের প্রতিরোধের উপায় কি ব্যাখ্যা করো। 6 নাম্বার দেখো, দৃশ্যপটে মানব জীবনের কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে, ব্যাখ্যা করো। সজীব ও তার বন্ধুদের মধ্যে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করো। তারপরে 7 নাম্বার, নিতুর মধ্যে কোনটি লক্ষণ প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। নিতুর সমস্যা দূরীকরণে তার মায়ের বক্তব্য কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। তাই হলো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নটি 8ম শ্রেণীর, সম্পূর্ণ শেয়ার করলাম। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দেবে।